नमस्कार बंधुरा सबाइके जानाई शुभ सकाले शुभेच्छा। आज 22 श्रावण विश्वकवि रवींद्रनाथ ठाकुरेर 83तम प्रयाण दिवस। सेई उपलक्षे आमी एक कविता आपनादेर सामने परिवेशन करछि। से छोटोबेलाय आमरा ओयाने पढ़ताम, हठात् करे सहज पाठेर एक कविता मने पड़े गेल। जेहेतु कालकेও पर्यन्त बृष्टि हच्छिलो, आजके बेश झलमुलिये रोद उठेছে, একটা পুজো পুজো গন্ধ আসছে। আর কদিন বাদেই ভাদ্র মাস পড়বে, শরৎকাল, পুজো পুজো একটা গন্ধ পাচ্ছি। আবার মেঘেরও একটা আকাশে একটা শরৎকালের মেঘের একটা আভাস পাচ্ছি। সেই উপলক্ষে এই কবিতাটা খুব মনে পড়লো, তাই এই কবিতাটা দিয়েই আজকে রবীন্দ্রনাথ বিশ্বকবিকে আমি শ্রদ্ধা জানাবো। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গাছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজায় দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গমিরে, পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। রবীন্দ্রনাথের একটা জায়গায় ছিল গাছের তলা, নাহলে বারান্দার ব্যালকনি। তাই সবসময় সব কিছুর মধ্যে গাছ আর গাছটা মেন তুলে ধরেছে। আর বর্ষাকালটা যেহেতু খুব প্রিয়, তাই বর্ষাকালটা সব কিছুর মধ্যে বৃষ্টি কথাটা রয়েছে। কবিতাতেও তাই, গানেও তাই। এই কবিতাটা ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।